এরকম অবস্থার চাইতেও ভয়াবহ অবস্থা ছিল মক্কায়। ওখানে সুদ ছিল, জেনা ব্যভিচার ছিল, মাদক ছিল না, শিরকের মতো বড় বড় পাপ ছিল, মূর্তি পূজা ছিল ইত্যাদি। ওই রকম একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন কোন মাসে? তাহলে এই মাসে কি আমরা একটু চেষ্টা করতে পারি যে অন্তত একবার এই মাসের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনীটা পড়ে ফেলবো? কয়জন পড়েছেন এই পর্যন্ত? দেখুন, নবীর সিরাত পড়েছেন কয়জন? হাত তোলেন। আচ্ছা, বাদ দেন, এই কয়েকজন মানুষ। যে মানুষটাকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই বিশ্ব পরিবর্তন করার জন্য, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, তার আদর্শ দিয়ে, এবং আমরা তার উম্মত বলে দাবিও করি, এবং আমরা তাকে অনুসরণ না করলে জান্নাতে যেতে পারবো না। তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। তো সেই প্রিয় নবীর প্রতি ভালোবাসা তো আমরা খুব দেখাতে চাই। যখন কেউ তাকে গালিগালাজ করে বা কটূক্তি করে, আমরা তো অনেক ভালোবাসা দেখাতে চাই, এটা তো ভালো, মাশাআল্লাহ। কিন্তু সেই নবীর জীবনী যদি আপনি না পড়েন, এটা কি আপনার জন্য লজ্জার নয়? আমাদের ব্যর্থতা না? আমার হাতে একটা পাতলা বই আছে, সিরাতের অনেক বই আছে। এটা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ রচিত সিরাতে খাতামুল আম্বিয়া। এটা মাদ্রাসায়ও পড়ানো হয় আরবিতে, এটা বাংলা অনুবাদ করা হয়েছে। তো এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা সর্বোচ্চ কত হবে? 140টার মতো। 140টা পৃষ্ঠা পড়তে কত ঘন্টা লাগে বলবেন? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, একদিন, 2 দিন, 7 দিনের মধ্যে শেষ করা যায়? তাহলে নিয়াত করেন এই মাসের মধ্যে শেষ করবেন সব। এটা ছাড়া আরো অনেক সিরাতের বই আছে। রাহিকুল মাখতুম আছে, নবীর রহমত। রাহিকুল মাখতুম বইটাও চমৎকার, আল্লামা সফিউর রহমান মুবারকুর রাহিমাহুল্লাহ রচিত। আরেকটা আছে নবীর রহমত, এটাও সুন্দর, চমৎকার বই। এটা হচ্ছে সৈয়দ আবুল হাসান আলী নবী রাহিমাহুল্লাহ রচিত। এরকম অনেক বরেণ্য আলেমদের সিরাতের অনেক বই আছে, কেনা যাবে তো ইনশাআল্লাহ। এক কাপ কফি খেতে কয় টাকা লাগে? 20 টাকা কফি পাওয়া যায়? আচ্ছা, দোকান ভেদে বন্ধুরা মিলে একটু আড্ডা মারলে কত টাকা? বান্ধবীর সাথে আড্ডা মারলে কয় টাকা? বান্ধবীর সাথে আড্ডা মারলে আরো বেশি যায়, তাই না? আল্লাহ হেফাজত করুন। তো একটা সিরাতের বই কিনতে কয় টাকা লাগতে পারে? 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা খরচ করা যাবে না? আল্লাহ পাক তৌফিক দান করুন। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন এবং আস্তে আস্তে ওই জাহিলি সমাজটাকে পরিবর্তন করেছেন।